আগামী বছরের জুলাইয়ে দক্ষিণবঙ্গে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে অর্থনীতির নতুন দিগন্ত পায়রা বন্দরের। পুরো দমে অপারেশনের পর 15 বছরের মধ্যেই আয়ের মুখ দেখবে বলে আশা সংশ্লিষ্টদের। বন্দরটি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনীতিতে নতুন জোয়ার তৈরি করবে ধারণা ব্যবসায়ীদের। পায়রা থেকে ঘুরে এসে আরো জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন এনামুল হাবিব রুবেল। সম্ভাবনার নতুন দিগন্ত হাতছানি দিচ্ছে পটুয়াখালীর কলাপাড়ায়। নির্মাণ কাজ চলছে 12 কিলোমিটার এলাকা জুড়ে দেশের সর্ববৃহৎ সমুদ্র বন্দরটির। শেষ হয়েছে প্রথম টার্মিনালের 650 মিটার জেটি, কন্টেইনার ও বাল্ক পণ্য খালাসে বিশাল ব্যাকআপ ইয়ার্ড। একটি জেটিতেই একসাথে ভিড়তে পারবে 200 মিটারের 3টি জাহাজ। পায়রা বন্দরে থাকছে 1 লাখ বর্গফুটের ওয়্যারহাউস, প্রশাসনিক ভবন, অভ্যন্তরীণ নৌর ড্রেজিং, জলযান নির্মাণ, ভূমি অধিগ্রহণ, মহাসড়কের সঙ্গে 5.22 কিলোমিটার 4 লেন সড়ক। এছাড়া 5,427 কোটি 94 লক্ষ টাকা ব্যয়ে নির্মীয়মান এই সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল ও আনুষঙ্গিক সুবিধা প্রকল্পে থাকছে ইউটিলিটি সার্ভিস সহ জেটি নির্মাণ, ব্যাকআপ ইয়ার্ড নির্মাণ, 40,000 বর্গফুটের সার্ভিস জেটি ভেহিকেল, পার্কিং শেড প্রস্তুত। অবকাঠামোগত উন্নয়ন এ পর্যন্ত 90% দৃশ্যমান পায়রায়। বড় কাজের মধ্যে বাকি রয়েছে 6.35 কিলোমিটারের 6 লেনের সংযোগ সড়ক এবং আন্দারমানিক নদীর উপর ব্রিজ নির্মাণ। তবে এই বন্দর দিয়ে এখনই গাড়ি ও বাল্ক পণ্য আমদানি সম্ভব বলছেন প্রকৌশলীরা। 2026-এর জুলাই নাগাদ আমরা ফুললি অপারেশন করতে পারবো। গাড়ি কার্গো আমরা এই মুহূর্তে আমাদের যে কানেক্টিভিটি আছে, এই কানেক্টিভিটি দিয়ে কিন্তু আমরা গাড়িবাহী জাহাজ আমরা এখন আনতে সক্ষম। এ বন্দরে দুশ্চিন্তার খড়গ 10 মিটারের গভীরতা। প্রতিনিয়ত ড্রেজিং করায় বছরে ব্যয় হবে 500 কোটি। তবে আগামীতে নিজস্ব ড্রেজিং ব্যবস্থার উদ্যোগ নিচ্ছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। সরকারি একটা অনুশাসন আছে, সেখানে বলা হয়েছে যে 20% ফুড আমরা পায়রা বন্দর দিয়ে আমরা ক্যারি করার জন্য গভর্নমেন্টের একটা নির্দেশনা আছে। তো আমরা 20% চাচ্ছি না, আমরা বলছি যে 10% যদি আমাদের বাল্ক কার্গো যদি আমরা হ্যান্ডেল করি এখান দিয়ে, তাহলেই কিন্তু আমাদের এই যেই হিসাবটা বললাম সেটা আমাদের অ্যাচিভ করা সম্ভব। অর্থনৈতিক কর্মযোগ্য সম্প্রসারিত হওয়ায় এ বন্দরকে ইতিবাচক হিসেবেই দেখছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। পোর্টটাকে যদি আধুনিকভাবে হ্যান্ডেলিং করে সময়টাকে সেভ করা যায় এবং দ্রুত পণ্য খালাস করা যায়, তাহলে এখানে আমাদের যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং রপ্তানিকারী প্রতিষ্ঠান তাদের জন্য একটা বড় ধরনের সুবিধা বা আমাদের অর্থনৈতিকভাবে আমাদের অর্থনীতিকে চাঙ্গা করতে পারবে। বন্দর চেয়ারম্যান জানান, ফেনী চট্টগ্রাম রুটের যে কোনো দুর্যোগে বিকল্প বন্দর হিসেবে সেবা দেবে পায়রা বন্দর। বাংলাদেশের বিশেষ করে আমাদের সাউথ সেন্ট্রাল রিজিয়নের উন্নতির জন্য এই একটা পোর্ট বিশাল ভূমিকা রাখবে এবং এটার কমার্শিয়াল প্রসপেক্ট আমি খুবই সম্ভাবনাময় দেখছি। এ পর্যন্ত 13,000 কোটি টাকা খরচে গড়ে তোলা বন্দরটি চালু হলে প্রথম বছরেই বন্দরে নিট আয়ের প্রত্যাশা 650 কোটি টাকা, আর রাজস্ব মিলবে প্রায় 6,000 কোটি টাকা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, পটুয়াখালী।